হ্যালো দর্শক শ্রোতা, ফোকাস উইথ তুষারে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সামনে একটি স্মরণীয় ভ্রমণ কাহিনী তুলে ধরতে চাই, যা আমাকে এবং আমার দুই প্রিয় ভাই আব্দুর রহিম ও সালেহ ভাইকে নিয়ে গেছে সেই সুদূর বাংলাদেশ থেকে ভিয়েতনামের হ্যালংবের অতুলনীয় সৌন্দর্যে। আমরা ভিয়েতনামের একটি স্থানীয় ট্যুর এজেন্সির মাধ্যমে মাত্র $40 একটি ট্যুর প্যাকেজ নিয়েছিলাম। দিনটি ছিল 5 অক্টোবর 2024। সকাল 8টায় আমাদের হোস্টেল থেকে সুন্দরভাবে সুসজ্জিত একটি বাস এসে আমাদের নিয়ে চলে। কিছু দূর যেতেই আমাদের 20 মিনিটের বিরতি দেওয়া হয়, যেখানে আমরা আশেপাশের দোকানগুলো ঘুরে দেখছিলাম। জীবন্ত মুক্তার দোকান সহ নানা রকমের আকর্ষণীয় দোকান এবং পাহাড় ঘেরা পরিবেশ আমাদের মুগ্ধ করেছিল। এরপর আমরা বাসে উঠে পড়লাম পুনরায় এবং আমাদের ট্যুর গাইড খাবার ও বোট ধরন সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে লাগলেন। 5 ঘন্টা দীর্ঘ যাত্রার পর অবশেষে আমরা হ্যালং বে পৌঁছলাম। সাগরের মাঝে অবস্থিত এই সুন্দর মনোমুগ্ধকর ট্যুরের জন্য একটি সুন্দর লঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। লঞ্চটি চলার সময় বুফে খাবার পরিবেশন করা হয়, যেখানে আমরা কিছু হালাল খাবার গ্রহণ করলাম এবং খেতে খেতে চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতেছিলাম। দুপুরের খাবার শেষে আমরা ফটোশুটের জন্য কিছু সময় রাখছিলাম। আমি গভীরভাবে চারপাশের সৌন্দর্য অনুভব করছিলাম এবং আব্দুর রহিম ভাই আমাদের এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী করছিলেন। তো অসংখ্য ধন্যবাদ রহিম ভাইকে। এবং এর পর লঞ্চটি সাগরের মাঝে পাহাড় ঘেরা একটি স্থানে থামে এবং ট্যুর গাইড আমাদের বিভিন্ন ধরনের বোটে করে সাগরে নামার জন্য উৎসাহিত করতেছিলেন। যাদের সাঁতার কাটার অভিজ্ঞতা নেই তাদের কাইকি বোটটি নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছিল, কিন্তু গ্রামে বড় হওয়ার কারণে আমার সাঁতার কাটার যথেষ্ট অভিজ্ঞতা ছিল, তাই আমি কাইকি বোট নিয়েছিলাম আর আব্দুর রহিম ও সালেহ ভাই বাম্বু বোটে উঠে পড়লেন। সাগরের মাঝখানে কাইকি নিয়ে ভ্রমণ করার সময় শৈশবে ফিরে যাওয়ার অনুভূতি হচ্ছিল। চারদিকে পাহাড়, সবুজ পানি এবং শান্ত সাগরের পরিবেশ এক অনন্য মায়া সৃষ্টি করছিল। সাগর ভ্রমণ শেষে আমরা পাহাড়ের গুহায় প্রবেশ করতে লাগলাম। বিশাল উচ্চ পাহাড়ে ওঠার জন্য লাইনে দাঁড়ালাম। গুহায় প্রবেশের সময় সৃষ্টিকর্তার অসাধারণ কৃতিত্ব উপলব্ধি করতেছিলাম। পাথরের দেয়াল ও ছাদ যেন এক অবিশ্বাস্য শিল্পকর্ম। গুহার অভ্যন্তরে প্রবাহিত লুকায়িত আলো এবং জলাশয় আমার আত্মাকে জাগিয়ে তুলছিল। গুহা থেকে ফিরে এসে আমার ট্যুর গাইড আমাদের সি বিচে নিয়ে গেলেন। আমি একটি 3/4 এবং টি-শার্ট পরে সাগরে নেমে পড়লাম আর সেই স্মরণীয় সময়টি ক্যামেরায় বন্দী করলাম। সি বিচের সৌন্দর্য উপভোগ করার পর আমরা আবার আমাদের বোটে ফিরে আসলাম। সন্ধ্যায় সানসেট পার্টির ব্যবস্থা ছিল, যেখানে ফল, চিপস, বিস্কিট ও ওয়াইনের ব্যবস্থা ছিল। মুসলিম হিসেবে আমরা শুধু ফল, বিস্কিট ও চিপসটি খেয়েছিলাম। এরপর সানসেট পার্টি শেষে সূর্যাস্তের দৃশ্য দেখে মুগ্ধ হলাম। সূর্যের রক্তবর্ণ আভা সাগরের বুকে যেন একটি স্বপ্নের দুনিয়া সৃষ্টি করেছিল। অবশেষে যখন সন্ধ্যাবেলা হাজির হয়, ফিরে যাওয়ার সময় আসে, আমাদের ট্যুর গাইড প্রতিটি সদস্যকে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেন। এই অভিজ্ঞতা আমার জন্য সত্যিই অসাধারণ হয়ে উঠেছিল, যা আমি কখনোই ভুলতে পারবো না। বাংলাদেশ থেকে ভিয়েতনামের হ্যালং বের এই যাত্রা প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্ধুত্বের সুদৃঢ় বন্ধনে গঠিত একটি অমলিন স্মৃতি হিসেবে রয়ে যাবে। প্রত্যেক মুহূর্তে আমরা যা শিখছি এবং উপলব্ধি করছি তা আমার হৃদয়ে চিরকাল বাস করবে। আপনারা যদি কখনো ভিয়েতনাম ভ্রমণের পরিকল্পনা করেন, তবে এই অভিজ্ঞতা আপনাদের মিস করা উচিত নয়। সাগরের নীরবতা, পাহাড়ের গম্ভীরতা এবং বন্ধুর সঙ্গে কাটানো মুহূর্তগুলো আপনার জীবনে নতুন রং যুক্ত করবে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।